ভবিষ্যৎ দর্শন অর্থাৎ বাবা হরিচাঁদ নড়াইলের ভবানী বুড়িকে দেখিয়েছিল এবং সেই দৃশ্য বাবা গুরুচাঁদও দেখে। কি সেই দৃশ্য, সেইটাই এখানে আজকে পড়ছি। ভক্ত গৃহ হরিচাঁদ সাংঘ করি প্রেমোল্লাদ, যেই দিনে ওরা কান্দি ধামে ফিরি এলো, নামেতে ভবানী বুড়ি নড়াইল তার বাড়ি, প্রভু সঙ্গে শ্রীধামেতে উপনীত হলো। ভক্তিমতী অতিশয় তার গুণে বাধ্য রয়ে, হরিচাঁদ প্রভু মোর ক্ষীরদ ঈশ্বর, মনগত বহু কথা ভবানী বলিত তথা, ভক্তি গুণে প্রভু করে বাঞ্ছা পূর্ণ তার। যেদিন আসিল ধামে যামিনীর শেষ জামে, প্রভু পদে কাছে বসি করে পদ সেবা, কি জানি কি ভাবি মনে চাহিয়া প্রভুর পানে, বলে এক কথা মোর মনে ওঠে বাবা, তোমার সোনার ধাম ধাম মধ্যে সর্বোত্তম, শিবলোক ব্রহ্মলোক ধন্য সব হতে, এমন পবিত্র ধামে তোমারও পবিত্র নামে, কবে বিশ্ববাসী আসি মাতিবে নামেতে। আমার যে ইচ্ছা হয় শুনো হে দয়াময়, এই ধামে হতো যদি ধর্ম মহামেলা, দলে দলে সাধুগণ করে যদি আগমন, নাম রসে মেতে সবে করে প্রেম খেলা। চারিদিকে শুনি কত মেলা মেলে শত শত, ধর্ম মেলা তার মধ্যে মেলে নানা দেশে, সভা হতে উচ্চ ভাব তোমার মধুর ভাব, হেতা কেন মিলে না মেলা সবিশেষে। ভবানীর কথা শুনি ভবেশের শিরোমণি, কৃপা করি কহিলেন বাক্য সুমধুর, শুনো শুনো মা ভবানী তব ইচ্ছায় আমি জানি, পুরাবো তোমার ইচ্ছা চিন্তা কর দূর। চলো বহির্বাটি যাই চেয়ে দেখো রাত্রি নাই, প্রভাতের পূর্বে তুমি দেখিবে সচক্ষে, ভবিষ্যতে এই ধামে যে মেলা মিলিবে ক্রমে, সেই দৃশ্য দেখো তুমি ভক্তগণ পক্ষে। এই দেশে যত ভক্তা আছে সেই ভক্তদের পক্ষ থেকে তোমাকে নির্বাচন করলাম যে তুমি ভবিষ্যতে এখানে এই গোড়াকান্দি ধামে কি হবে তোমাকেই আমি দেখাবো। এই বলে ঠাকুর ভবানী বুড়িকে নিয়ে বহির্বাটি যে উপস্থিত। ভবিষ্যতে এই ধামে চলো বহির্বাটি যাই চেয়ে দেখো রাত্রি নাই, প্রভাতের পূর্বে তুমি দেখিবে সচক্ষে, ভবিষ্যতে এই ধামে যে মেলা মিলিবে ক্রমে, সেই দৃশ্য দেখো তুমি ভক্তগণ পক্ষে। ইহা কেহ দেখে নাই কারো কাছে কহি নাই, নিজ কন্যা বলি তোমায় এই দৃশ্য দেখাই, কোথা কিছু না বলিবে সব গোপনে রাখিবে, আমি গেলে বলো সবে বাধা কি শুনাই। মানে ঠাকুর থাকতে এই কথাটা তুমি, আমি জীবিত থাকতে, বাবা বলছে আমি জীবিত থাকতে এই কথাটা তুমি কারো কাছে বলো না, কারণ আমি জীবিত থাকতে এই কথা যদি বলো, আমি যে স্বয়ং আমি যে লীলা করতে এসেছি স্বয়ং তা জানাজানি হয়ে যাবে। এই জন্য আমি যখন থাকবো না তখন তুমি এই কথাটা বলো। এত বলি দ্রুত গতি ক্ষীরদ বাসিনী পতি ভবানীকে সঙ্গে করি, প্রাঙ্গণে আসিল পদ্মহস্ত চক্ষে দিয়া ভবানীকে সম্ম দিয়া,
বলে কন্যা চেয়ে দেখো কি বা দৃশ্য হলো। পদ্ম স্পর্শ পেয়ে চোখে ভবানী চাহিয়া দেখে, ওরা কান্দি যেন আর ওরা কান্দি নাই। উত্তাল তরঙ্গ প্রায় চতুর্দিকে শব্দ হয়, আগো অগণন নরগণ জুড়ি সর্বঠাই। উন্নত ইষ্ট কালয় শ্রীধাম জুড়িয়া রয়, হ্রদের আকারে দেখে তরাগণি চয়ে। শ্রীপুরীর পুরোভাগে অমল ধবল রাগে, সুউচ্চ মন্দির শীর্ষ দাঁড়াইয়া রয়ে। বর্তমানে যে মন্দির আছে ওরাকান্দি, সেই রকম মন্দির ভবানী বুড়ি পদ্ম হস্তের স্পর্শ পেয়ে দেখতে লাগলো। লোহিত পতাকা ওড়ে মন্দিরের শীর্ষ চূড়ে, শঙ্খ সিংকা ডঙ্কা কাংস বাজে হুহুঙ্কারে। অসংখ্য মতুয়া ভক্ত নামে গানে প্রেমমত্ত, বাহু তুলি নৃত্য করে মধুর ঝঙ্কারে। আর যত দূর দৃষ্টি যায় লোকারণ্যময় ময়, চলে ছুটে বাল্য বৃদ্ধ যুবক ও যুবতী। নরস্রোত অবিরাম চলে ওরা কান্দি ধাম, কণ্ঠে কণ্ঠে ওঠে ধ্বনি হরিনাম গীতি। শ্রীধামের পাদমূলে ক্রোশ জুড়ি সর্বস্থলে, অসংখ্য দোকানি বসে দোকানও খুলিয়া। যাহা চাই তাহা পাই কথা মোটে নাই নাই, পৃথিবী এনেছে যেন উজাড় করিয়া। খাদ্যদ্রব্য বাদ্যদ্রব্য বসন ভূষণ দ্রব্য, খেলাধুলা দ্রব্য কত রাখে সাজাইয়া। ব্রতচারী মঠাচারী দলে দলে সারি সারি, গলি গলি ভিক্ষা করে খোল বাজাইয়া। মিলেছে মোহন মেলা সিংহ ব্রাগ্য জন্তু খেলা, দলে দলে তবু তাবু ফেলি করে প্রদর্শন। বাজি করে জুয়াচোর লোভী দেশি আর চোর, মেলাতে নাহি কই স্থান সব অদর্শন। নাহি কোনো দরাদরি এক বাক্য রাখে ধরি, জয় হরি চাঁদ ধ্বনি সাথে সাথে তার। শ্রীহরি প্রেমের খেলা আসে যত দেল খোলা, মন খাটি রেখে সবে করিছে বাজার। শাসন লাগে না তথা আপনি নোয়ায় মাথা, কে যেন আড়ালে থাকি সকলে চালায়। অধিকার খর্ব করি জম এসে বলে হরি, হরি ভক্ত পদধূলি মাকে সর্বগায়। শ্রীধাম প্রাঙ্গণ পরে অবিরাম উচ্চ ঈশ্বরে, হরি বলি ভক্ত দলে ধুলিতে গড়ায়। ভুলি তৃষ্ণা ভুলি ক্ষুধা নয়নের জলে কাদা, শ্রীধামের ধুলি তুলি ভক্তে মাকে গায়ে। ভাসিয়া নয়ন জলে অগণিত বামা দলে, হুলুধ্বনি দেয় সবে রহিয়া রহিয়া। হরিবল হরিবল হরিবল। সবার অলক্ষ্যে থাকি করুণ কোমল আখি, ভক্তে দেখে শান্তি মাতা সাহিয়া সাহিয়া। শ্রীনাথ মন্দির ঘরে রত্ন সিংহাসন পরে, পবিত্র আসনে করেছে বিস্তার। মনে হয় কোন রাজা শক্তিমন্ত মহাতেজা, তেহ আসি বসিবেন আসন ওই উপর। সকলই আশ্চর্যগণী জ্ঞান হারা সে ভবানী, দ্রুত পদে ছুটি চলে বাড়ির ভিতরে। পথে দেখে আগুয়ান মহাপ্রভু গুরু চান, আনন্দে মাতিয়া দেবী বলিল তাহারে, ওরে দাদা এসো ছুটে অপূর্ব ঘটনা ঘটে। বাবার দয়াতে দেখো ওরা কান্দিপুরে, বড় দুঃখ মোর মনে তত্ত্ব কেহ নাহি জানে। তুমি মাত্র যোগ্য দেখি জগতের উপরে। মানে ওই দৃশ্য দেখে ভবানীর ভিতরে কেমন একটা হচ্ছে যে কাউরি না দেখাতে পারলে আর ভালো লাগতেছে না। মানে আমি একা দেখবো,
আর কেউ দেখুক। দুর্ভাগা জগতবাসী দেখিল না কেহ আসি, কোটি স্বর্গ আছে মিশি এই পূর্ণ ধামে। যক্ষ রক্ষ দেবগণ আসিয়াছে অগণন, সকলে মেতেছে আজি হরিচাঁদ নামে। চলো চলো শীঘ্র করি, কি খেলা খেলিছে হরি। দেখিবারে চাও যদি বিলম্ব না করো, মিলেছে প্রেমের মেলা, মর্তে দেখো স্বর্গ খোলা। বাবার চরণ চুলে দেখিবারে পারো। ভবানীর কথা শুনি গুরুচাঁদ গুণমণি, তরিতে চলিল যথা হরিচাঁদ বসে। শ্রীপদে প্রণত হয়ে পদধূলি শিরে নিয়ে, করজোরে দাঁড়াইল পিতৃপার্শ্বে এসে। নয়ন না পালটিতে দেখে প্রভু চারিভিতে, অপূর্ব অভূত অভূত অপূর্ব যত মহাদৃশ্যাবলী। অজানা অচেনা যেন মনে হয় অনুমান, মর্তে ছাড়ি স্বর্গ হতে আরো ঊর্ধ্ব লোকে। মিলেছে বিপুল মেহালা, কি যেন অনন্ত খেলা। জয়ধ্বনি উল শুধু শুনে চারি দিকে, অজানা অচেনা যেন মনে হয় অনুমান, মর্তে ছাড়ি স্বর্গ হতে আসে ঊর্ধ্ব লোকে। মিলেছে বিপুল মেলা, কি যেন অনন্ত খেলা। জয় জয় ধ্বনি শুধু শুনে চারিদিকে। অপলক দৃষ্টি মেলি গুরুচাঁদ মহাবলী, অভূত অপূর্ব দৃশ্য দেখে দাঁড়াইয়া। মুখচন্দ্রে কথা নাই, নয়নে পলক নাই। দেখিছে পিতার খেলা লীলা, দেখেছে পিতার লীলা নয়ন ও ভরিয়া। দেশকাল পাত্র মাত্র মনে কিছু নাহি মাত্র, একাকী চলিছে যেন অকুল সাগরে। জ্যোতির্মান সূর্য প্রায় হরিচাঁদের শোভা পায়, তাহে লক্ষ্য করি সবে ভাসে প্রেম নিরে। দেখিলা চৌদিক হতে সবে পুষ্পাঞ্জলি হাতে, নরাকারে জ্যোতির্ময় পুরুষ রমণী। গললগ্নিকৃত বাসে আসিয়া শ্রী হরি পাশে, পুষ্পাঞ্জলি দিয়ে পদে লোটায় ও ধরণী। করজোরে করে স্তব দেবে দেবী সেই সব, হরিচাঁদ প্রতি চাহে সজল নয়নে। পরে গুরুচাঁদ প্রতি করিয়া ভূমিতে নতি, মন্দ গতি সব চলে সবে গগন এর পানে। যে অসংখ্য দেবদেবী পুষ্পাঞ্জলি নিয়ে হরির পদে লুটাচ্ছে, হরির পায়ে দিয়ে তারপর আবার গুরুচাঁদের পায়েও দিচ্ছে, দিয়ে তারা স্বর্গধামে মানে তাদের গন্তব্যস্থানে চলে যাচ্ছে। দীর্ঘ শশ্রু দীর্ঘ কেশ পূর্ণময়ে শুদ্ধ বেশ, মুনি ঋষি এলো সবে পতাকা বহিয়া। সবে করে হরিধ্বনি কাপে যেন ধরা রানী, মতুয়ার বেশে সবে আসিল ধাইয়া। বজ্রকণ্ঠে করে নাম সর্বদেহে ঝরে ঘাম, লক্ষ্য মাত্র প্রাণারাম হরি গুণমণি। রাম আগন বামা কণ্ঠে হুলুধ্বনি দেয় দণ্ডে দণ্ডে, কিবা শুনি মধুমাকা প্রেমময় ধ্বনি। অশ্বগজ শত শত সংখ্যা তার বলি কত, রাজ্য তুল্য কত নর এসেছে মেলাতে। অসংখ্য হেরি জনতা নাহি মুখে বাহ্য কথা, সবে ব্যাকুলিত যেন শ্রীহরি দেখিতে। শ্রী নাট মন্দির ঘরে রহিয়াছে থরে থরে, অসংখ্য সারিতে কত বিবিধ আসন। সজ্জন পণ্ডিত যত যার যার মনোপুত, স্থানে বসি করিছে আসন ও গ্রহণ। যে নাট মন্দির সেখানে অসংখ্য আসন পাতা আছে। সেই নাট মন্দিরের অসংখ্য আসনের মাঝখানে যে আসনটা, সেইটা খুব উন্নত মানের আসন। আর ওই একটা আসনই ফাঁকা, আর অন্য অন্য আসনে জয় হরি বল,
অন্য অন্য আসনে মুনি ঋষি মানে যারা যারা বসার সব আসনে বসে আছে, শুধু একটা আসন ফাঁকা আছে, মাঝখানের যে আসনটা। মধ্য সিংহাসন খানি শূন্য কেন নাহি জানি, রাজর্ষি বুঝিবা কেহ বসিবে আপনি। এই কথা মনে হয় গুরুচাঁদ ডাকি কয়, এই মর্ম কথা পিতা বলো মোরে শুনি। বাবাকে বলছে, বাবা এই যে মাঝখানের যে সিংহাসনটা বসে ফাঁকা আছে, এই আসনে কে বসবে? এই আসনে হয়তো কোনো রাজস্বীটা এসে বসবে, মানে আরো শূন্য কেন সিংহাসন বসিবেন কোনজন, সেই জন এবে কোথা জানিবারে চাই। কে বা সেই ভাগ্যবান জানিতে ব্যাকুল প্রাণ, তারে দেখে মন সুখে নয়ন ও জুড়াই। অনন্ত অসীম লীলা তোমারও প্রেমের খেলা, তব দয়া গুণে আজি দেখিলাম চোখে। এ দৃশ্য কেমন কেন দেখালে মোরে কিবা শিক্ষা দিলে, দয়া করি বলো পিত আপনার মুখে। এই মেলা মিলিবে কোথা, মিলেছে কি মিলিবে তা, সেই তত্ত্বে আমি কিছু নাহি পাই দিশা। কে মিলেবে এই মেলা, কোথা হবে এই খেলা, এই মেলা দেখিতে মোর মনে বড় আশা। আর বুঝিলাম অনুমানে বসিবে যে সিংহাসনে, সেই জন মিলাবে এই ধর্ম মহামেলা। এই দৃশ্য যদি দেখালে সেজনে কোথা রাখিলে, তারে নাহি দেখি শুধু দেখি তার খেলা। পুনঃ ভাবি নিজ মনে ওই দিব্য সিংহাসনে, তোমাকে বসালে সাজে অতি মনোহর। যথাযোগ্য কার্য হয় মনোব্যথা দূরে যায়, রাজ রাজেশ্বর তুমি চারু কলেবর। মানে এই সিংহাসনে যদি তুমি বসো বাবা, এই সিংহাসনে বসার যোগ্যতা একমাত্র তোমারই আছে। মনে মনে ভাবছে বাবা গুরুচাঁদ যে এই সিংহাসনে যদি তুমি বসো তাহলেই ঠিক হয়। নিবেদন শুনি কানে চাহিয়া পুত্রের পানে, মৃদু হাসে রসময় রস সিন্ধু রাজ। ললিত ঝঙ্কার তুলি ভেদ করি মর্মস্থলী, কহে কথা যেন গান গাহে পিকরাজ। শুনো হে গুরুচরণ প্রাণতুল্য প্রাণধন, তোমাতে বড়ই প্রীত আছি চিরকাল। দেখিলে যে ধর্ম মেলা হেতা হবে সেই মেলা, সিংহাসনে রবে তুমি দেব মহাকাল। আত্মবই জায়তে পুত্র, এই যেন তার সূত্র। তব মাঝে মোর লীলা হবে পরিপূর্ণ, ভবানীর ভক্তি গুণে ভবিষ্যতে টেনে এনে। কাল ব্যবধানে আজি করি আসি চূর্ণ, এই ওড়াকান্দি ধামে মম নামে তব নামে ধর্ম মহামেলা হবে অভূতই অপূর্ব। ধর্ম সিংহাসনে বসি তুমি হবে পূর্ণ শশী, ক্ষুদ্র ধর্ম তারাবৎ সবে হবে খর্ব। শুনেছ জননী ঠাই তাহা বুঝি মনে নাই, যাহা হবে ভবিষ্যতে তাই আজি দেখিলে। সংযত নয়ন মনে যা দেখিলে এইখানে, সকলই ফলিবে তবে এ ভাবও রাখিলে। তোমার এখন যে ভাব আছে, তুমি প্রথম তো গুরুচাঁদ ঠাকুর সংসার ধর্মে প্রবেশ করতে চায়নি, মায়ের কথায় এবং বাবার কথায়, বাবা মা দুইজনেই বুঝে টুঝে সংসার ধর্মে প্রবেশ করালো। এবং সংযত মনে যে গুরুচাঁদ ঠাকুর ছিল, সেই কথা বলছে ঠাকুর যে তোমার এখন যে ভাব, এই ভাবটা যদি তোমার থাকে তবে এই সিংহাসনে তুমি বসবে, এই মেলা তুমিই মিলেবে। এই কথা যবে কয় সে দৃশ্য লুকায়ে যায়, মহাভাবে গুরুচাঁদ চরণে পড়িল।
বলে অনাদির আদি এ দৃশ্য দেখালে যদি মনোভ্রান্তি আজ হতে আমার এ ছাড়িল। আমি তো নিমিত্ত মাত্র, তব হাতে রহে সূত্র, তাহে বান্দা স্বর্গমত্ত যতেক মণ্ডল। যাহারে যে কথা কও, যেভাবে যাহারে নাচাও, সবে নাচে তব হাতে তোমারই সকল। কে বুঝে তোমার তত্ত্ব, তুমি যে পরম তত্ত্ব। তব প্রেমে হয়ে মত্ত ছুটেছে জগৎ, কারণ কারণ তুমি স্থাবর জঙ্গম ভূমি। যাহা কিছু দেখি আমি তোমারও সৃজিত। অসীময় অধর তুমি, তুমি প্রভু তুমি স্বামী। যাহা কিছু পাই আমি সকলই অপূর্ণ। কে পারে জানিতে তোমা, কে বা পায় তব সীমা। তোমারে বর্ণিতে পারে নাহি হেন বর্ণ। শুনিয়াছি কুরুক্ষেত্রে চাহিয়া করুণ নেত্রে, তোমার কৃপার পাত্র পাণ্ডব অর্জুনে। দেখাইলে বিশ্বরূপ বিশ্বজোড়া অপরূপ, দেখিয়া অপূর্ব রূপ পড়িল চরণে। ভবিষ্যতে দেখা চলে সেই রূপ দেখাইলে, কত দয়া প্রকাশিলে ওহে বিশ্বনাথ। কি আর বলিব তা তো পদে কোটি দণ্ডবত। আমি তব পদানত করো আত্মসাৎ। যে দয়া দেখালে মোরে এহেন রূপ সাগরে, সেই দয়া দয়া করে রাখো মোর শিরে। তব দয়া আছে মোরে কায় মন বাক্য ঘিরে, এ চিন্তা অন্তরে জানো রহে সদাকারে। আমি কিছু নাহি চাই যথা যাহা ইচ্ছা করো সাই, তোমা ছাড়া কিছু নাই বুঝিনু অন্তরে। যাহা করো ইচ্ছাময় সেই ইচ্ছা পূর্ণ হয়, লোকে করে লোকে কয় মোহের ওই আন্ধারে। অতুল অনন্ত স্বামী পিতা তুমি, মাতা তুমি, কিবা নাহি নহ তুমি, তুমি তো সকল। মাটির মায়াতে পড়ি তোমাতে সম্বন্ধ ছাড়ি গড়ি, আসল সম্বন্ধ ছাড়ি করি কোলাহল। এই মায়া প্রপঞ্চ পরে রয়েছি মায়াতে ঘিরে, তোমাকে না দেখি প্রভু দৃষ্টি নাহি চোখে। দয়া সুদর্শন দিয়ে মায়া ধাঁধা ঘুচাইয়ে, নয়নে আলোক দিয়ে তরাও আমাকে। পুত্র মুখে স্তব শুনি ক্ষীরদের পূর্ণমণি, বলে শোনো রে ভবানী বলি তোর ঠাই। নিজ চোখে যা দেখিলি কানে যা, নিজ কানে যা শুনিলি, আজ্ঞা বিনা প্রকাশিলে তোর রক্ষা নাই। এই যে এতক্ষণ যে দৃশ্য দেখলি, ভবানীকে বলছে, ভবানী বুড়িকে। ভবানী বুড়ি গুরুচাঁদ ঠাকুরের দাদা বলছে, কিন্তু ভবানীর গুরুচাঁদের চেয়ে অনেক বড়, বাবা গুরুচাঁদের চেয়ে অনেক বড়, তথাপিও দাদা বলছে। তা বাবা বলছে যে এই যে আজকে যা দেখলি যা শুনলি, এই কথা বাইরে প্রকাশ করলে তোর রক্ষা নাই। ভবানী কি বলছে, শুনিয়া প্রভুর বাণী কহে বাণী সেই ভবানী, শোনো বাবা হাবা মেয়ে আমি মোটে নই। মরণের কি বা ভয়, পিতা যার মৃত্যুঞ্জয়। মরণে করি না ভয় যদি কন্যা হই। তুমি আমার বাবা, তুমি তো মৃত্যুঞ্জয়, তুমি আমাকে মৃত্যু দেবে দেও, কিন্তু আমি এ কথা না বলে পারবো না। আমি বলবই মরণ হয় হবে, তবে তাতে কিবা সংখ্যা করি, তুমি তো মারিবে হরি। সেই মরা বাঞ্ছা করি সেই মরা চাই, এত দয়া মোর পরে হলো বলো কি প্রকারে। এত দয়া পেতে মোর কোনো সাধ্য নাই। মানে তুমি যদি আমারে মারো সে হলো আমার পরম পাওয়া, সেই ভাগ্য আমার নাই। তা যদি এতে হয় তাহলে আমি ধন্য। এই কথা ঘরে ঘরে নিশ্চয়ই বলিব জোরে, হাটে ঘাটে মাঠে পথে সবারে বলিব। বলা যাবে শেষ হয় এ আমার দয়াময়, তোমার চরণে আসি আপনি মরিব। ওরে বাবা শোন কথা, মরাই অতি তুচ্ছ কথা,
মরণের ভয় আমি মোটে নাহি পাই, দিবারাত্রি ভয় মনে, যদি কোনো মন্দক্ষণে জীবনে বাঁচিয়া থাকি তোমা ভুলে যাই। সবচেয়ে বড় কথা, বড় ভুল, এই মরণের ভয় আমি করি না। ভয় করি কোনটা, যে কোনো কারণে কোনো ক্ষণে যদি তোমাকে ভুলে যাই, তোমার চরণ ভুলে যাই, এইটা হলো আমার জীবনের বড় ক্ষতি। এই তোমার চরণ যেন আমি না ভুলি, এইটাই আমার ভয় আর কি। ওরে বাবা শোনো কথা, মরা অতি তুচ্ছ কথা, মরণের ভয় আমি মোটে নাহি পাই, দিবারাত্রি ভয় মনে, যদি কোনো মন্দক্ষণে জীবনে বাঁচিয়া থেকে তোমা ভুলে যাই। সেইভাবেই এ জীবনে বাঁচিয়া যেন মরিনে, এছাড়া চাহিনে কিছু তোমারও চরণে, রাখো মারো যাহা করো আমি কি বলিব তার, তুমি প্রভু প্রাণেশ্বর হৃদয় ও আসনে, ভবানীর বাণী শুনি ভবানীর শিরোমণি, বহু প্রীত মনে বলে উভয়ে ডাকিয়া, মহাজনের রীতি এই সব বলিতে নেই, আমি বলিয়াছি তাই রাখিতে ঢাকিয়া। এই কথাটা শ্রী শ্রী হরিলীলামৃতে ঠাকুর হীরামনকেও বলেছিল এরকম একটা কথা। যেদিন মৃত্যুঞ্জয়ের বাড়ি রামরূপ দর্শন করায় হীরামনকে, হীরামন রামরূপ দর্শন করে অজ্ঞান হয়ে পড়ল। তখন তারকতার লেখা, তখন বলছে মৃত্যুঞ্জয় বলছে যে ওরে জল তেল দে, ওরে হরিনাম শুনো। তো ওইখানে লিখেছে মৃত্যুঞ্জয় কর্ণেতে শুনায় হরিনাম, হীরামন বলে কোথা পূর্ণ ব্রহ্ম রাম। হীরামন বলে প্রভু মোরে দেখা দাও, আরবার রামরূপ আমাকে দেখাও। প্রভু বলে শোন বলি তোরে হীরামন, যদি কেহ কারো কিছু করে দর্শন, অসম্ভব দেখিলে জ্ঞানী প্রকাশ না করে, শুনিলে সন্দেহ হয় লোকেরও অন্তরে। এই যে তুই আজকে আমার ভিতরে রামরূপ দর্শন করলি, এই কথা তুই যদি ঘাটে মাঠে পথে বলে বেড়াস, তাহলে আমার ওই লীলা করা হবে না, আমার চলে যেতে হবে। কারণ সবাই যদি জেনে ফেলে যে আমি স্বয়ং, আমি জীবিত থাকতে যদি সবাই জেনে ফেলে আমি স্বয়ং, তাহলে আমার আর লীলা করা হবে না, লোকে আমার ছাড়বে না। তো এই জন্য বলছে যে অসম্ভব দেখিলে জ্ঞানী প্রকাশ না করে, শুনিলে সন্দেহ হয় লোকের অন্তরে। তুমি আছো আমি আছি তাতে কি বা ভয়, মনোবাঞ্ছা পূর্ণ হবে যাও নিজালয়ে। এখানে আর একটু বলিছে যে শৈল অর্থাৎ পাথর, শৈল মাঝে অগ্নি থাকে, জানে সর্বলোক, তাই না? আদিম যুগে পাথরে পাথরে ঘষে আগুন ধরাতো, সেই বলছে শৈল মাঝে অগ্নি থাকে, জানে সর্বলোক, ঠুকনি লৌহা ঘাতে জ্বলে ওঠে সে পাবক, পাবক অর্থাৎ আগুন। তেমনি পাথর মাঝে রহিয়াছে অগ্নি, দেখিতে পাইবা পুনঃ যদি থাকে ঠুকনি। মানে আমাকে তুমি দেখতে পাবারে পাবি হীরামন, তোর যদি এই ভাবটা তোর থাকে, মানে তোর ভিতর যদি ঠুকনি থাকে, অন্য একটা পাথর থাকে, এই ভাবটা থাকে, তাহলে তুই আমাকে যখন ইচ্ছা তখন আমাকে দেখতে পাবি। ওইখানে এই কথাটা আছে। কিন্তু সে আগুন যদি জ্বালাইয়া লয়, শিলাকাষ্ঠ পুড়ে যায় কিছু নাই রয়, একই মানে। তুমি আছো আমি আছি তাতে কি হয়, মনোবাঞ্ছা পূর্ণ হবে যাও নিজালয়। কথা শুনি প্রভু হীরামন গৃহেতে চলিল, তারও কইছে সাধু হরি হরি বলো। এই কথাটার এরকম। আর যখনে সময় হবে তখনে জানিবে সবে, এ সময়ে এই সব বলে কার্য নাই,
নিশি দেখো হলো ভোর, দিকে দিকে ওঠে রোল সোর, দোহেছে তা দোহে হেতা হতে যাও জাগিয়া, জাগিছে সবাই। এ কথাটা তারকরেও বলছিল, বাবা হরিচাঁদ তারকরেও বলছিল। দশরথের মৃত্যুঞ্জয়ের আদেশে যখন হরিলীলামৃত লিখছিল, তখন এদের বলছিল যে এখন লেখার সময় নাই, এখন লেখার সময় নাই, মানে আমি বেঁচে থাকতে হরিলীলামৃত লিখবি, এটা ঠিক না, আমি চলে যাওয়ার পরে তারপর লিখিস। আর কি জানি কি মনে ভাবি, হরি আজ্ঞা অনুসারে দোহে গলে গেল স্থান্তরে, প্রভু হরিচাঁদ তবে উঠিয়া দাঁড়ায়। কি জানি কি মনে ভাবি, পূর্ণ তার পূর্ণ ছবি, মৃদু মৃদু হাসি প্রভু গৃহ মধ্যে যায়। ভবিষ্য আলেখ্য আঁকি হরিচাঁদ কমল আঁকি, মহাপ্রভু গুরুচাঁদে আপনি দেখায়। সেই ছবি নিজ বুকে গুরুচাঁদের রাখে ডেকে, সময় বুঝিয়া প্রভু যে ছবি মেলায়। গুরুচাঁদ ইহপরে হরি আজ্ঞা অনুসারে সংসারে প্রবেশ করে, সাজিতে গৃহস্থ ইহপরে বিবাহ করে, ব্রহ্মচর্য পালি রয়। ইহপরে বিয়া হয়, ব্রহ্মচর্য পালি রয়, পরে বংশ রক্ষা করে সংযম ও প্রশস্তে। জ্যেষ্ঠ পুত্র জন্ম লয় গুরুচাঁদ দয়াময়, কর্মক্ষেত্রে অর্থ লাগি বাণিজ্য করিল, গোপালের পদসরি সে কথা বর্ণনা করি, সাধু জনে সবে মিলি হরি হরি বলো। শ্রী শ্রী হরি গুরুচাঁদ চরিত প্রতি প্রেমানন্দে হরিধ্বনি বল, হরি বল হরি বল হরি বল।